ম্যাম আপনার অর্ডার দিন। 1 মিনিট ম্যাম, আমার মনে হচ্ছে সামাও অর্ডারটা এক্সচেঞ্জ হয়ে গেছে, আমি একটু চেক করে দেখছি। আহ, আপনি কি অর্ডার করেছিলেন ম্যাম? বাসায় বাসায় অনেক ইঁদুর হয়েছিল তো, ইঁদুর মারার ওষুধ অর্ডার করছি। সরি, আপনার অর্ডারটা অন্য একজনের সঙ্গে এক্সচেঞ্জ হয়ে গেছে। সমস্যা নেই, আমি সেন্টারে কল দিয়ে দেখছি। হ্যালো, ওকে ম্যাম, একটু সময় দিবেন, কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকচুয়াল যে অর্ডারটা সেটা চলে আসবে। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? না না, আমি আমি ঠিক আছি। আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি অনেকক্ষণ যাবৎ কান্না করেছেন, কোনো কি সমস্যার মাঝে আছেন? না না, আমি আমি ঠিক আছি। আচ্ছা, অর্ডারটা হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ততক্ষণ না হয় আপনার সাথে কিছু গল্প করে যদি আপনি পারমিশন দিতেন। আপনার বাড়িতে এই মুহূর্তে কে কে আছেন? বাসায় বাসায় এই মুহূর্তে আমি একাই আছি। না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম যে আপনার ফ্যামিলি মেম্বার কে কে থাকেন। আমার ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, ভাই বোন সবাই আছে। কিছু মনে করবেন না, আমার মনে একটা কোয়েশ্চেন আসলো। যদি আপনার কিছু একটা হয়ে যায়, তাদের কি অবস্থা হবে একটাবার ভেবে দেখেছেন? মানে আপনি কি বলতে চাচ্ছেন? না না, আপনি ভয় পাবেন না, আমি বলতে চাচ্ছি যে আপনার যদি কোনো একটা অঘটন ঘটে যায় বা আপনি যদি পৃথিবীতে না থাকেন, তাহলে তাদের অবস্থা কেমন হতে পারে? কি কি বলতেছেন এগুলা আপনি? সব কথা কেন কেন জিজ্ঞেস করছেন আমাকে? আপনি নিজেও মরতে চাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়েও মরতে চাচ্ছেন। দেখেন, আমি জানি না আপনি জীবনে কোন সমস্যা ফেস করছেন আর কোন সমস্যা থেকে বাঁচার জন্য নিজের জীবনটাকে এভাবে শেষ করতে চাইছেন, তবে একটা কথা বলতে পারি ছোট মানুষ হিসেবে, জীবনের থেকে বড় কিন্তু ম্যাডাম কোনো কিছু না। জীবনে বেঁচে থাকলে অনেক সমস্যা আসবে, সমাধান করার চেষ্টা করতে হবে, কিন্তু তাই বলে নিজের জীবন দিয়ে তো সেটার সমাধান করা উচিত না। কি বা হতে পারে আপনার জীবনে? হয়তো শাশুড়ির সঙ্গে ঝামেলা, অথবা হাজবেন্ড মানে স্যারের সঙ্গে হয়তো কোনো ঝামেলা হতে পারে, আমি সঠিক জানি না, কিন্তু তার জন্য আপনি এভাবে জীবনটা দিয়ে দিতে চাচ্ছেন, এটা কি ঠিক? তো কি করব আমি? কি করব আপনি আমাকে বলবেন? আমি আমি যাকে বিয়ে করছি তাকে আমি ভালোবেসে বিয়ে করছি। ও আমাকে আমাকে অনেক ভালোবাসতো। আমাদের বিয়ের 2 বছর হয়েছে, কিন্তু কিন্তু আমি এখন জানতে পারছি যে ও ও অন্য একটা মেয়ের সাথে ফিরে আছে। আর আমি যখন ওর সাথে অন্য একটা মেয়েকে দেখছি, আমি আমি সহ্য করতে পারি নাই। আমি একদমই সহ্য করতে পারি না যে আমার হাজবেন্ডের সাথে অন্য কেউ। আর এর জন্য আমি আমাকে শেষ করে দিব। আমি আমি বাঁচতে চাই না, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে অন্য কোনো মেয়েকে সহ্যই করতে পারবো না। ব্যাস ম্যাম, আপনি এত অল্পতেই ভেঙে পড়লেন। মাত্র 2 বছর হয়েছে আপনার বিয়ের, আর এর মাঝখানে আপনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়লেন যে নিজের জীবন দিয়ে দিতে চাচ্ছেন। সংসারে ঝামেলা হতেই পারে, অ্যাডজাস্ট হাজব্যান্ড ওয়াইফের মাঝে নাই হতে পারে। আপনি তো স্যারকে ডিভোর্স দিয়ে দিলেই পারতেন। মাত্র 2 বছর হয়েছে আপনাদের বিয়ের, এখনো সারাটা জীবন পড়ে আছে ম্যাম আপনার হাতে, কিন্তু শুধু শুধু এইভাবে ধৈর্যহারা হয়ে আপনি আপনার জীবনটা দিয়ে দিচ্ছেন। একটাবার আপনার ফ্যামিলির কথা চিন্তা করলেন না? যেই মা আপনাকে জন্ম দিয়েছেন, সেই মার কথা চিন্তা করলেন না? আপনার আপনার বাবা, আপনার ভাই বোন, ফ্যামিলি, তাদের কারোর কথা আপনি চিন্তা করলেন না? এভাবেই আপনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন, এত অল্পতেই হেরে গেলেন ম্যাম। সন্তান মারা গেলে মা বাবার তো অনেক কষ্ট হয়, তাই না? ঠিক স্বাভাবিকভাবে আমিও যদি মারা যাই, তাহলে আমার মা বাবু তো অনেক কষ্ট পাবে, তাদেরও অনেক কষ্ট হবে। ম্যাম, একটা কথা বলি কি, যার যার জীবন না ম্যাম তার তার, জানেন তো? আর এই পৃথিবী না ম্যাম কারোর জন্য থেমে থাকে না। আজকে আপনি যদি জীবনটা দিয়ে দেন, কারোর কিন্তু কোনো ক্ষতি হবে না।
শুধু আপনার ফ্যামিলি মেম্বারদেরই ক্ষতি হবে। আপনি আপনার হাজবেন্ডের কথা একটাবার ভাবুন। আপনার হাজবেন্ড হয়তো 2 থেকে 3 দিন রান্না করবেন, কিন্তু তারপরে দেখবেন অন্য কাউকে ঠিক বিয়ে করে নেবেন, তার মতো করে সে তার জীবনটাকে সাজাবেন। শুধু শুধু আপনি এভাবে জীবনটাকে যদি দিয়ে দেন, আপনার পরিবারের ক্ষতি হবে ম্যাম, আপনার ক্ষতি হবে। আর ম্যাম, কিছুক্ষণ আগে আপনি বললেন না আপনার বাবা মা আপনাকে অনেক ভালোবাসে, অন্তত তাদের কথা একটাবার আপনার ভাবা উচিত। তাদের মুখের দিকে তাকিয়ে হলেও তো আপনার বেঁচে থাকা উচিত। ম্যাম, বিশ্বাস করেন, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি একটাবার এটা অনুধাবন করতে পারেন না যে জীবনটা শুধুমাত্র আপনার, জীবন কারোর জন্য থেমে থাকে না, আর আপনি যে পাগলামিগুলো করতে যাচ্ছিলেন এটা যদি একটাবার আপনি অনুধাবন করতে পারেন না, আগামীকাল দেখবেন আপনি নিজেকে দোষ দিবেন যে আপনি কেন এই কাজটা করতে যাচ্ছিলেন, কেন অন্যের জন্য নিজের জীবনটাকে নষ্ট করতে যাচ্ছিলেন। এই কাজটা করবেন না ম্যাম। আপনি তো ঠিকই বলছেন। আজকে যদি আমি মারা যাই বা আমার কিছু হয়ে যায়, তাহলে তো সবাই সর্বোচ্চ গেলে 1 দিন, 2 দিন, 3 দিন, এরপরে তো আমাকে ভুলেই যাবে। আমার হাজবেন্ডও দেখা যাবে কিছুদিন পরে তার নিজের জীবনটা গুছিয়ে নিচ্ছে, আমার কথা তার মনেও থাকবে না। কিন্তু কিন্তু আজকে যদি আমি মারা যাই, আমার বাবা, আমার মা, তারা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার কথা ভেবে ভেবে কান্না করবে। কারণ কোনো বাবা মা এটা চায় না যে তার চোখের সামনে থেকে তার সন্তান এই দুনিয়া ছেড়ে চলে যায়। অথচ আমি কিনা এই মানুষটার জন্য, যে মানুষটা কয়দিন পরে আমাকে ভুলে যাবে, সেই মানুষটার জন্য আমি আমার নিজের জীবনটাকে দিতে চাইছিলাম। আমার মা বাবার কথা আমি একটাবারও চিন্তা করি নাই। আমি এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। এক্স্যাক্টলি ম্যাম, আপনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন। আসলে ম্যাম, পৃথিবীটা না কারোর জন্য থেমে থাকে না, যার যার জীবনের সংগ্রাম তাকেই চালিয়ে যেতে হয়। আপনি যে বুঝতে পেরেছেন ম্যাম, এটাই অনেক। বাবা, 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 আমিও তোমাকে অনেক বেশি মিস করছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি বাবা। আই লাভ ইউ বাবা। কি বলছো? তোমরা সবাই আমাকে অনেক মিস করতেছো। আচ্ছা বাবা, তোমরা সবাই একটু অপেক্ষা করো। আমি কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের কাছে চলে আসতেছি বাবা। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসতেছি। মাকেও বলে রাখো যে আমি আসতেছি। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার জীবনটাকে বাঁচানোর জন্য, আমার মা বাবার তার সন্তানকে রক্ষা করার জন্য। আজকে যদি আপনি আমাকে এভাবে না বুঝাতেন, তাহলে তো আমি হয়তো নিজেকে শেষই করে দিতাম, আর আমার মা বাবা সারা জীবন আমার এই কষ্ট বয়ে চলতো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য। না না ম্যাম, ইটস ওকে। ভালো থাকবেন সবসময়, আর নিজের পরিবারের কথা চিন্তা করবেন। নিজের পরিবারের ভালো হয় এমন কাজ করবেন, কখনো নিজের ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি ম্যাম ছোট একজন মানুষ, ডেলিভারি দিয়ে এবারে হয়তো আমার এতগুলো কথা বলা উচিত হচ্ছে না, তবে একটা কথা বলবো কি ম্যাডাম, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না। আমি তাহলে ম্যাডাম আজকে যাই।